ঘি বানানো কঠিন কোনো কাজ না। কাঁচা দুধের ক্রিম আলাদা করে ওই ক্রিম দিয়ে ঘি বানালে ঘি কিন্তু একেবারে ফ্রেশ হবে। তবে ওই ক্রিম যদি আপনি দীর্ঘ সময় বাহিরে রুম টেম্পারেচারে রেখে দেন, সেক্ষেত্রে এই ক্রিম কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা হালকা একটু টক হয়। যদি টক হয় তাহলে ওই ক্রিম দিয়ে যদি আপনি ঘি বানান, আপনার ঘিটাও কিন্তু খেতে টক হবে। এটাই হচ্ছে রিজন। আর দুধের সর দিয়ে যদি আপনি ঘি বানান, সেক্ষেত্রে অবশ্যই বাসায় তুলে আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। বাইরের রুম টেম্পারেচারে রেখে দিলে কিন্তু সরে পোকা হয়। ওই সর দিয়ে যদি আপনি ঘি বানান তাহলে তো বুঝতেই পাচ্ছেন, বাহিরের কেনা দুধের সরের ঘি কিনে খেতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন। আবার আজকাল আমি ফেসবুক খুললেই দেখি অনেকেই বলে ঘিয়ে কালার ব্যবহার হয়। ঘিয়ে কালার ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আপনি ধীরে ধীরে জাল করতে করতে এটা কালার পরিবর্তন হতে থাকবে। যখন ইয়েলো কালার হয় তখন দেখবেন বাটারি ফ্লেভার পাবেন, আর যখন এরকম ডার্ক হবে তখন ঘিয়ের ফ্লেভার আসবে। অনেকেই বলে যে ঘিয়ে ফ্লেভার নিয়ে আসতে পারবেন তো? ঘিয়ে ফ্লেভার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। জাল করতে করতে যখন এরকম ডার্ক কালার হবে তখন অটোমেটিক ঘিয়ের ফ্লেভার চলে আসবে। তো এটা কিন্তু যখন জমবে তখন ইয়েলো কালার হবে, অর্থাৎ ঘি জাল করার পর ছেঁকে আপনি সিলভারের পাতিলে রেখে কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন, দেখবেন নিচে একদম জমে যাবে দানা দানা, আর উপরে হালকা একটু ঘি ভাসবে। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে জালের তারতম্যের উপর কিন্তু নির্ভর করে আপনার ঘিয়ের কালার কেমন হবে, স্বাদ ও গন্ধ কেমন হবে। যদি হালকা জালের হয় তাহলে অবশ্যই ঘিয়ের কালার হালকা হবে, আর এটার ফ্লেভারটাও একটু হালকা হয়। আর কড়া জালের ঘি হলে কালারটা একটু ডার্ক হবে আর ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং হবে। সবসময় কিন্তু একই রকম হয় না।